হাই স্টুডেন্ট, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো অপারেটর ওভারলোডিং, ইউনারি অপারেটর ওভারলোডিং নিয়ে আলোচনা করব। তো কোশ্চেনটা যেটা আসে ইউনারি অপারেটর ওভারলোডিং এর ক্ষেত্রে সেটা আমি বলে দিই। কোশ্চেনটা এইভাবে আসে, ডেসক্রাইব ইউনারি অপারেটর ওভারলোডিং with C++। और কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, ওভারলোড মাইনাস অপারেটর in C++। তো ওভারলোডিং বলতে আমরা যেটা জানি, ওভারলোডিং হচ্ছে, কাকে ওভারলোডিং বলে? ওভারলোডিং হচ্ছে একটাই অপারেটর অনেকভাবে কাজ করতে পারে। আমরা জানি মাইনাস অপারেটরটা একমাত্র ইউনারি অপারেটর, যেটা ইউনারি কথাটা আসছে হচ্ছে যে অপারেটরটা কটা অপারেন্ডের উপর কাজ করতে পারে। আমরা যতদিন অ্যালজেব্রা করেছি, অ্যালজেব্রাতে আমরা দেখেছি মাইনাস আমরা শুধুমাত্র ব্যবহার করতে পারি কোনো ভ্যারিয়েবলের সামনে, কিন্তু প্লাস আমরা জেনারেলি কোনো ভ্যারিয়েবলের সামনে লিখি না। যদি প্লাস আসে সেটা আলাদা করে লেখার কোনো প্রয়োজন পড়ে না, মাইনাসটাকে লেখার প্রয়োজন পড়ে। তো মাইনাসই একমাত্র একটা ইউনারি অপারেটর যেটা একটা মাত্র অপারেন্ডের ওপর কাজ করতে পারে। মানে আমরা লিখতে পারি -a, এটা সম্ভব, কিন্তু কোনো সময় যদি +a হয় সেটা আমরা লিখি না। আমাদের টেম্পারেচারের ক্ষেত্রে যদি বলি -4 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা পসিবল, কিন্তু কোনো ক্ষেত্রে আমরা যখন 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয় সেটাকে আলাদা করে লিখি না, +40 ডিগ্রি এভাবে লিখি না। তো মাইনাস একমাত্র একটা অপারেন্ডের ওপর কাজ করতে পারে। তো আমি সেই অপারেটরটাকে আজকে ওভারলোড করে দেখাচ্ছি, মাইনাস অপারেটর ওভারলোডিং অর ইউনারি অপারেটর ওভারলোডিং। যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন তোমাদের এই কোডটা সাহায্য করবে। আমি প্রোগ্রামের প্রথমেই যেটা ডিক্লেয়ার করে নিচ্ছি, প্রোগ্রাম ফাইলটাকে সেভ করছি C++ সোর্স ফাইলের নাম দিচ্ছি ইউনারি ওভারলোড ইন C++। তো প্রথমে যেটা করতে হবে সেটা আমাকে অবশ্যই ইনক্লুড ফাংশন #include iostream using namespace std ক্লাস, আমি একটা ক্লাস নিয়ে নিলাম, সাপোজ ক্লাসটার নাম দিলাম স্পেস। ক্লাসের নাম দিলাম স্পেস। ভেতরে 3টে প্রাইভেট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, int x বাই ডিফল্ট প্রাইভেট, int y, int z। 3টে প্রাইভেট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। আর কিছু পাবলিক ফাংশন ডিক্লেয়ার করছি। পাবলিক আমার সিকিউরিটি লেভেল, সিকিউরিটি প্যাচ, পাবলিক ফাংশন ডিক্লেয়ার করছি। ফাংশনের রিটার্ন টাইপ ভয়েড, গেট ডেটা, যেটা ডেটাকে নেওয়ার জন্য ইউজ করব আমরা। যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড, আমরা ইংলিশে কি বলি, কিছু নেওয়াকে গেট। তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেডেও প্রত্যেকটা জিনিসকে আমাদের বস্তু জগতের সাথে মিলিয়ে লিখি, যার কারণে আমরা ফাংশনগুলোকে এরকমই নাম দিই, গেট ডেটা। ইন্টিজার a, ইন্টিজার b, ইন্টিজার c, 3টে ভ্যারিয়েবল ইনসাইড, যেটা লোকাল স্কোপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপরে আরেকটা ফাংশন যেটা ভয়েড ডিসপ্লে ফাংশন।
আগের দিন আমরা যখন কোড করেছিলাম তখনও দেখেছিলাম, ইউজ করেছিলাম ভয়েড ডিসপ্লে। ভেতরে যেহেতু কিছু আর্গুমেন্ট দিচ্ছি না, সুতরাং ভয়েড লিখে দিচ্ছি, নাহলে গার্বেজ ভ্যালু নিয়ে নিতে পারে। ভয়েড অপারেটর মাইনাস, এই জিনিসটাকে বলা হয় দ্যাট ইজ কল্ড এ অপারেটর ফাংশন। অপারেটর ফাংশনের কি থাকে? প্রথমে থাকে হচ্ছে রিটার্ন টাইপ, তারপর থাকে অপারেটর কিওয়ার্ড, তারপর থাকে যে অপারেটরকে আমি ওভারলোড করতে চাইব তার নাম বা তার চিহ্ন, এবং তারপর দুটো প্যারেনথেসিস আর প্রিসিডেড বাই সেমিকোলন। তো এটা হলো অপারেটর ফাংশন। যদি শুধু প্রশ্ন আসে ডিসক্রাইব অ্যান অপারেটর ফাংশন, তো শুধু এই লাইনটাকে তুলে দিয়ে এর সিনট্যাক্সটাকে আলাদা করে দেখিয়ে দিতে হবে, ফাংশন, অপারেটর ফাংশন। এবার যে জায়গাটা আসছে, অপারেটর ফাংশন আমার ক্লাস কমপ্লিট হয়ে গেছে, স্পেস। আমি যেটা করছি এবার আমার ফাংশনগুলোর বডিটা লিখতে হবে। তো আমি স্কোপ রিজলিউট করছি, ভয়েড কার ফাংশন না স্পেসের ফাংশন, স্পেসের স্কোপে রয়েছে। রেজলিউট করছি কার জন্য? গেট ডেটার জন্য। গেট ডেটার মধ্যে দিয়ে কী কী পাস হবে? 3টে ভ্যারিয়েবল পাস হবে, ইন্ট এ, ইন্ট বি, ইন্ট সি। যেটার বডির মধ্যে আমি কি লিখছি? আমি জাস্ট যেগুলো XYZ দিয়ে নিচ্ছি সেগুলোই এখানে এসে ABC এর মধ্যে রেখে নিচ্ছি। A ইকুয়ালস টু এক্স, B ইকুয়ালস টু ওয়াই। এটা বেশি ভালো করে জানার জন্য আমার আরেকটা ভিডিও আপলোড করা আছে ইউটিউবে, ফাংশন ইন সি। ওটাকে একটু দেখে নেবে, কেন আমরা লোকাল গ্লোবাল স্পেসকে আলাদা আলাদা করি। ফাংশন বিষয়টা জানা দরকার আছে। সেটা যদি আরও ভালো করে জানতে লাগে তো তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো ফলো করবে। লোকালের মধ্যে রাখছি এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু বি অ্যান্ড জেড ইকুয়ালস টু সি। কেন রেখে নিলাম? কারণ আমি লোকাল ভ্যারিয়েবলে নিয়ে নিলাম। গেট ফাংশনের কাজ হচ্ছে গেট ফাংশনটাকে যখন কল করা হবে তার মধ্যে দিয়ে 3টে প্যারামিটার, সাপোজ 1 2 3 পাস করা হবে, সেই 1 2 3টা এসে আমার স্পেস ক্লাসের যে ভ্যারিয়েবলগুলো আছে XYZ তার মধ্যে ঢুকবে। কারণ আমি এই অপারেটর, এটাকে অ্যাজ এ অপারেটর ফাংশনের মধ্যে দিয়ে ওয়ার্কিং ভ্যারিয়েবল হিসেবে কাজ করাবো। তো তারপর যে জায়গাটা আমি ভয়েড আবার ক্লাস নেম, ডিসপ্লে অপারেটরটার জন্য স্কোপ রেজলিউশন, ডিসপ্লেকে আমি ডিক্লেয়ার করব এখানে। ওকে, তো গেট ডেটাটাকে নিয়ে নেওয়া হলো। এবার ডিসপ্লে করব। ডিসপ্লে করার জন্য আমি যেটা করছি যে সি আউট কি ডিসপ্লে করবে? সি আউট কাকে দেখাবে? এক্স ইকুয়ালস টু কোথা থেকে দেখাবে? এক্স থেকে দেখাবে। ঠিক আছে, এবার আমি কলিংটা আমার মেনলি আমাকে বোঝাবে কি জিনিস। ওকে, আমার এটা প্রথম এরকম ভাবে ওয়াই আর জেড কেও দেখাবে। এই একই প্রসেসে ওয়াই আর জেড কেও দেখাবে, ওয়াই কেও দেখাবে আর জেড কেও দেখাবে। ডিসপ্লে ফাংশন ওয়াই আর জেড রেসপেক্টিভলি ইউজ করবে অ্যাজ এ ভ্যারিয়েবল হিসাবে /n। নাও এবার যেটা এবার হলো যে বিষয়টা করতে হবে যে আমার ভ্যারিয়েবল নেওয়া হয়ে গেছে, আমার ক্লাস ডিক্লেয়ার করা হয়ে গেছে, আমার অপারেটর ফাংশন ডিক্লেয়ার করা হয়ে গেছে, আমার দুটো দেখানো মানে গেট নেওয়ার জন্য, এটা নেওয়ার জন্য এবং এটা ডিসপ্লে করার জন্য ফাংশনের বডি অফ দি ফাংশন লেখা হয়ে গেছে। এরপর আমার যেটা কাজ সেটা অপারেটর ফাংশনকে কি করে ইউজ করবো। তো অপারেটর ফাংশনকে ইউজ করার প্রসেসটাও
ঠিক এক অপারেটর আউট ওই কি রয়েছে ভয়েড কোন কোন ক্লাসের আন্ডারে ক্লাস নেম, ঠিক আছে, রিটার্ন টাইপ ক্লাস নেম স্কোপ রেজলিউশন অপারেটর দেন অপারেটর কিওয়ার্ড অপারেটর, ঠিক আছে। তো স্পেস স্কোপ রেজলিউশন অপারেটর কিওয়ার্ড OPERATOR অপারেটর মাইনাস অপারেটর কিওয়ার্ড দেওয়ার পর আমাকে আসতে হচ্ছে ভেতরে যেখানে আমি x ইকুয়ালস টু, এবার আমি কি করছি এই ফাংশনটা আমি এরকম ভাবে লিখছি x ইকুয়ালস টু মাইনাস এক্স, অপারেটর ফাংশনের হিসাবে আমি এটা লিখতেই পারি x ইকুয়ালস টু মাইনাস এক্স, y ইকুয়ালস টু মাইনাস ওয়াই, y ইকুয়ালস টু মাইনাস ওয়াই, যাই পাস হবে সেটা মাইনাস হয়ে যাবে, সেটাই আমি বোঝাতে চাইছি, মাইনাস ওয়াই অ্যান্ড জেড ইকুয়ালস টু মাইনাস জেড, ঠিক আছে। অপারেটর ফাংশন কি করবে জাস্ট মাইনাস করে দেবে। এবার আমার কল করার প্রসিডিওর চলে আসছে। তো প্রথমে আমি কি করব ইন্ট মেইন আমার মেন ফাংশন, ইন্ট মেইনের মধ্যে আমি কল করব প্রথমে স্পেসের একটা দালাল, যেটাকে আমরা দালাল বলি আমি, হ্যাঁ, অন্যরা বলে অবজেক্ট। তো অবজেক্ট ক্রিয়েট করে নেবো ক্লাসের, অবজেক্টটা কি করবে কল করবে তার মেম্বার ফাংশনকে, তাহলে s ডট গেট ডেটার মধ্যে এটা আমি স্ট্যাটিক্যালি ডেটা ইনপুট দিচ্ছি, যেরকম প্রথমটায় দিচ্ছি 10, তারপরে দিচ্ছি -20, তারপর পাস করাচ্ছি 30, 10, 20, 30, -20, 30 এটা পাস করাচ্ছি। অপারেটরের কাজ হবে 10 যদি যায় -10 হবে, -20 গেলে +20 হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ হবে, আর 30 গেলে -30 হয়ে যাবে, এরকম দেখানোর কথা। তো আমি প্রথমে ডিসপ্লে করাচ্ছি কি নিয়েছি সেটাকে আগে ডিসপ্লে করাচ্ছি। তো সেই জন্য আমি কি করছি সি আউট একটা আউটপুট ফাংশনের মধ্যে আমি লিখে নিয়েছি s ইকুয়ালস টু, ঠিক আছে, s কোলন, এটার মধ্যে দিয়ে আমি s কি জিনিস সেটা দেখাবো। s মানে ভ্যারিয়েবল কি নিয়েছি আমি, এখানে এটা দিচ্ছি। তো s কি নিচ্ছি স্পেসের মধ্যে s ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, তাই এটা এখানে যা কিছু নাম ইউজ করা যেতে পারে। তো s ডট ডিসপ্লে করব। তো প্রথমে আমি পেয়ে যাব র, এরপরে আমি কল করব অপারেটর ফাংশনকে, s ডট অপারেটর, ঠিক আছে। তো অথবা আমি এখানে ডিসপ্লে করে দিলাম, ডিসপ্লে করে দেওয়ার পর আমি অপারেটর ফাংশনকে কল করব। অপারেটর ফাংশনকে কল করাটা একটু আলাদা, যেটা হয় মাইনাস তারপর অবজেক্ট নেম, ঠিক আছে, মাইনাস অবজেক্ট নেম দিলেই আমার অপারেটর কল হয়ে যায়, ঠিক আছে, অপারেটর ফাংশন কল হয়ে যায়। এরপর আমার যেটা করতে হবে যে সি আউট মাইনাস এসটাকে শো করব আমি, মাইনাস এস কে শো করার জন্য সি আউট মাইনাস এস ডিসপ্লে কে ডট ডিসপ্লে এস ডট ডিসপ্লে ফাংশনকে কল করছি। তো তারপর যেটা আমাকে কিছুক্ষণের জন্য প্রসেস করিয়ে রাখতে হবে স্ক্রিনটাকে, না হলে যদি ডিলে না করাই তাহলে আমি দেখতে পাবো না। তো সিন মানে গেট সিএইচ এর C++ ভার্সন sin.get কে ইউজ করতে হবে, এটা কিছুক্ষণের জন্য ডিলে করাবে ফাংশনটাকে। আমি রান করাচ্ছি, একটা প্রবলেম দিয়েছে, কি দিচ্ছে, ইনভ্যালিড প্রি প্রসেসিং ডিরেক্টিভ হ্যাশ ইনক্লুড ডি দেওয়া হয়নি, ডিটা দিতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি INCLUE, যদি এরর তোমার চেক করার প্রসেসে আমি এরপর একটা ভিডিওতে এরর কি করে ফাইন্ড করবে C++ এ সেটা নিয়ে আমি একটা একসময় ক্লিয়ার ডিসকাস করব, এবং যদি সময় হয় তাহলে আমি
একটা ভিডিওতে এরর হ্যান্ডেলিং প্রসিডিওর, এক্সেপশন হ্যান্ডেলিং প্রসিডিওর, সেটা আমি দেখিয়ে দেব। সেটা সময়ের উপর ডিপেন্ড করবে। তো ইনক্লুড INCLUDE বানানটা, সেটা আমাকে ঠিক করে দিতে হবে। এবার আমি রান করাচ্ছি। এরপর রান করলে এখানে একটা সমস্যা দিচ্ছে, ইন ফাংশন ইন্ট মেইন একটা প্রবলেম রয়েছে, এক্সপেক্টেড কোলন বিফোর সি আউট। তো এখানে দেখো, এখানে একটা কোলন কমপ্লিট করা হয়নি, তো কোলনটা কমপ্লিট করতে হবে। রান করছে, দেখো s ইকুয়ালস টু ফার্স্ট দেখাচ্ছে 10, x ইকুয়ালস টু 10, y ইকুয়ালস টু -20, z ইকুয়ালস টু 30। যখন অপারেটর ফাংশন -s কে কল করা হয়েছে তখন সেটা হয়ে গেছে x ইকুয়ালস টু -10, y ইকুয়ালস টু 20 and z ইকুয়ালস টু -30। তো এটার শিফট হয়ে গেছে আফটার কলিং দি অপারেটর ফাংশন হিয়ার, we are shifting the value of supplied variable। এই হলো প্রসিডিওর। তো এখানে যেটা মনে রাখবে যে অপারেটর ফাংশন এভাবে কাজ করে, ইউনারি অপারেটরকে এভাবে কাজ করাতে হয়, কলিংটা কিভাবে করতে হবে অপারেটর ফাংশনের, আর স্পেশালি অপারেটর ফাংশন কি জিনিস। তো থ্যাংক ইউ স্টুডেন্ট, দ্যাটস অল অ্যাবাউট অপারেটর ওভারলোডিং। এই প্রোগ্রামটাকে ফলো করো, আশা করি তোমাদের অপারেটর ওভারলোডিং রিলেটেড যে কোয়ারিজগুলো আছে বা এটা যদি বুঝতে সমস্যা হয়ে থাকে এটা সেক্ষেত্রে হেল্প করবে। তো এই ভিডিওটা এই অবধি। ভিডিওস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলো কুইক পেতে পারো। বেল আইকনকে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ।